দেখো অ্যাপোস্ট্রফি এস কথা শুনছো না? যেমন লেখা আছে হি ইজ আ স্টুডেন্ট, উচ্চারণটা হচ্ছে হিজ আ স্টুডেন্ট, এটা হিজ টার্ন। তারপরে বাবুস ব্রাদার কেম হিয়ার, তিনটা জায়গায় দেখছো এস আছে কি বলতে না, হি অ্যাপোস্ট্রফি এস, হি অ্যাপোস্ট্রফি এস। তাহলে এই কমা এস এর মানে কি? প্রথম বাক্যে এটা এক ধরনের মানে, দ্বিতীয় ভাগে এক ধরনের মানে, তৃতীয় ভাগে এক ধরনের মানে। তাহলে যেমন প্রথমটা হচ্ছে হিজ স্টুডেন্ট, তাই না? হিজ চলে হিজ স্টুডেন্ট, হিজ মানে খুব দ্রুত বলতে গেলে এটা এভাবে হয় আর কি। দেখো এই জিনিসটা ছোটোবেলা থেকে কিন্তু আমাদের একটা প্রবলেম আছে, তাই না? কিন্তু মানে সিম্পল, যখন ইংরেজি যখন আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে যাবো তখন এগুলো আমাদের লাগে, তাই না? হিজ ডান দিস, হিজ ডান দিস, হিজ ডান দিস, হিজ ডান দিস, মানে হি হ্যাজ ডান দিস, হিজ ডান দিস, মানে এগুলা যখন ফ্লুয়েন্টলি বলতে যাবা হয়তো আর আমার তো আসতেছে না, তোমাদেরই চলে আসবে সুন্দর করে। তাহলে আসলে এটা কি? হি ইজ আ স্টুডেন্ট। তাহলে এখানে কিসের কাজ করছে? অ্যাপোস্ট্রফি এসটা ইজের কাজ করছে। কি কাজ করছে? এটা ইজের কাজ করছে, ঠিক আছে? তো পরেরটা কি কাজ করছে? আচ্ছা, এটা যে হ্যাজ তুমি কীভাবে বুঝলা? না, দেখো এখানে ডান আছে, খেয়াল করছো, তাই না? ডান আছে না? আমরা পারফেক্ট করছি না, হাতে ফেলা না।